আজকের এই ভিডিওতে আমি একটি ইন্টারেস্টিং গল্প বলবো এবং এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারি সে বিষয়ে দুটি কথা বলবো। মূল গল্পটি ইংরেজিতে হলেও আমি এটার বাংলা অনুবাদ করার চেষ্টা করব। গল্পটি হলো An 18-year-old girl tells her mom that she has missed her period for 2 months. Very worried, the mother goes to the chemist and buys a pregnancy kit. The test result shows that the girl is pregnant. Shouting, cursing, crying, the mother says, "Who is the pig that did this to you? I want to know." The girl picks up the phone and makes a call. Half an hour later, a Ferrari stops in front of their house. A mature and distinguished man with grey hair, impressively dressed in a very expensive suit. A step out of it enters the house. He sits in the living room with the father, the mother, and the girl and tells them, "Good morning. Your daughter has informed me of the problem, but I can't marry her because of my personal family situation, but I will take charge. If a girl is born, I'll bequeath her to retail store, a rich villa, and a $1 million bank account. If a boy is born, my legacy will be a couple of factories in a $2 million bank account. If it is twin, a factory and a $1 million bank account each. However, if there is miscarriage, what do you suggest I do?" At this point, the father, who had remained silent, placed a hand on the man's shoulder and tells him, "Then you try again." এই গল্পটির বাংলা অর্থ হলো যে 18 বছরের একটি মেয়ে 2 মাস পিরিয়ড না হওয়ার কারণে আতঙ্কিত হয়ে তার মাকে বলল যে আমি তো একটি ছেলের সাথে সম্পর্ক করেছিলাম, যার কারণে আমার শারীরিক এই অবস্থা। মা আতঙ্কিত হয়ে ফার্মেসিতে গিয়ে একটি প্রেগন্যান্সি টেস্টের কিট নিয়ে আসলেন এবং সেটা দিয়ে টেস্ট করার পরে দেখলেন যে মেয়েটি গর্ভবতী। তখন মা চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, অভিশাপ দিয়ে যাকে জিজ্ঞেস করলেন, "কে এই শুয়োর যে তোমার এত বড় সর্বনাশ করলো?" তখন মেয়েটি ফোন কল করে ছেলেটিকে আসতে বলল। একটি ছেলে খুবই স্মার্ট, সুদর্শন, সম্ভ্রান্ত পরিবারের। সে একটি দামি ফেরারি গাড়ি নিয়ে তার বাড়ির সামনে হাজির হলো কিছুক্ষণ পরে। ছেলেটি বাসায় প্রবেশ করার পরে তাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে তার বাবা, মা, মেয়ে সবাই মিলে একসাথে বসলো ডিসকাশনের জন্য। তখন ছেলেটি বলল যে, "আপনার মেয়ে আমাকে সমস্যা সম্পর্কে বলেছে, কিন্তু আমি দুঃখিত, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তবে এই যে বাচ্চা হবে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব আমি নেব। যদি একটি মেয়ে হয় তাহলে তাকে 2টো রিটেল স্টোর এবং একটি বিচ ভিলা এবং একটি $1 million এর ব্যাংক অ্যাকাউন্ট তার নামে দেব। আর যদি একটি ছেলে হয় তাহলে সে হবে আমার উত্তরাধিকারী। সেই সূত্রে সে 2টো ফ্যাক্টরি পাবে এবং $2 million ব্যাংক অ্যাকাউন্ট পাবে। আর যদি যমজ হয় তাহলে একটি করে ফ্যাক্টরি এবং $1 million করে ব্যাংক অ্যাকাউন্ট পাবে। কিন্তু কথা হচ্ছে, যদি ছেলে মেয়ে কিছুই না হয়, তাহলে বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায়, সে বিষয়ে আমি কি করতে পারি?" তখন যে বাবা এতক্ষণ ধরে চুপ করে কথাগুলো শুনছিলেন ছেলের, সেই মেয়ের বাবা তখন সেই ছেলেটির কাঁধে আলতো করে হাত রেখে বললেন যে, "তাহলে তুমি আবার চেষ্টা করবে বাবা। মানে then you try again. হ্যাঁ, তাহলে তুমি আবার চেষ্টা করো।" এই গল্পটি ফানি হলেও আমরা এই গল্পটি থেকে অনেক কিছু শিখতে পারি। ১ নম্বরে শিখতে পারি যে লোভ আমাদেরকে কোথায় নিয়ে যায়? সামাজিক অবক্ষয় কোন ধারায় গিয়ে পৌঁছায়? যে একটি মেয়ের জীবন নষ্ট হয়ে গেল যেটা নিয়ে সবাই আতঙ্কিত, এটা অসামাজিক, এটা ধর্মীয় রীতিনীতি বহির্ভূত, সে বিষয়ে সবাই বাবা-মা সবাই আতঙ্কিত। অথচ যখন দেখলো ছেলেটা ধনী, ছেলেটা $1 million মালিক, ছেলেটার সম্ভ্রান্ত পরিবারের, তখন তারা লোভে পড়ে তো বলল যে, "তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। প্রয়োজনে তুমি আমার মেয়ের জীবন আবার ধ্বংস করতে পারো।" আ তো এটার মাধ্যমে আমরা শিখলাম যে যদি সামাজিক নৈতিকতা, সামাজিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারি? আমার পরিচিত একজন লোক আমি চিনি, যিনি নিজ স্কুলের শিক্ষক, তার স্ত্রী শিক্ষক। তার মেয়ে লম্বা সময় ধরে একটা ছেলের সাথে কথা বলত। তো তাদের সামনে, তাদের অগোচরে এবং তাদের সামনে কথা বলত। বলার পরে
আমি একদিন মেয়েটিকে বললাম, তুমি দিনরাত কার সাথে কথা বলো? মেয়েটি বলল যে, আমি একটা ছেলের সাথে কথা বলি, যে ছেলেটি পুলিশ বা র্যাব বা আর্মির বড় কোনো কর্মকর্তা, তার সাথে কথা বলি। তো আমাকে একদিন কথা বলিয়ে দিল। তাকে আমি কিছু কথা জিজ্ঞেস করলাম। তার উত্তরগুলি শুনে আমার সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "তোমার বাবা-মা কি জানে?" বলছে, "হ্যাঁ, তারা জানে। তারা আমাকে ফুল সাপোর্ট করছে।" তখন আমি তাদের ফ্যামিলিকে বললাম যে, "আপনারা যে আপনার মেয়ে যে কথা বলছে একজনের সাথে ইল্লিগাল রিলেশনশিপ, অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূতভাবে আ করছে। এটার বিষয়ে আপনাদের মতামত কি?" তারা বলল, "না, একটা ছেলে এরকম সরকারি কর্মকর্তা পাওয়াটা তো মানে আজকাল সোনার হরিণ পাওয়ার মতো। তো মেয়ে নিজে, নিজে ঠিক করেছে। আমরাও ঠিক করেছি বিয়ে দিয়ে দেব।" আমি বলেছি যে, "আপনি কি ছেলের গার্ডিয়ানের সাথে কথা বলেছেন?" সে বলল যে, ছেলেটা বলেছে যে বিবাহ গোপন রাখার জন্য। কারণ সে যেহেতু সরকারি কর্মকর্তা, যদি বিয়ের খবর জানাজানি হয় তাহলে তার চাকরির সমস্যা হতে পারে। যাই হোক, একদিন শুনলাম যে তারা ঘরোয়াভাবে ছেলে এসেছে, তারা ছেলের বাড়ির কাউকে না জানিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে তাড়াতাড়ি, যাতে একটা সরকারি কর্মজীবীর সাথে বিয়ে হয় এবং তাদের মেয়ে সারা জীবন সুখে থাকে। দুর্ভাগ্যবশত কিছুদিন পরে আমি জানতে পারি যে মেয়েটির বিবাহ ভেঙে গিয়েছে। কারণ কি? কারণ ছেলেটি ছিল ফ্রড। ছেলেটি মিথ্যে কথা বলে, ধোঁকা দিয়ে, বিভিন্ন কৌশলে, সরকারি কর্মকর্তা জাহির করে মেয়েটাকে বিয়ে করেছে, ভোগ করেছে। আদতে সেই ছেলে কোনো সরকারি কর্মকর্তাও নয়, কোনো সম্ভ্রান্ত পরিবারেরও নয়। যাই হোক, এখানে কথা হলো, সম্ভ্রান্ত পরিবারের সে হোক বা সরকারি চাকরিজীবী হোক সেটা বিষয় নয়। একটা মা-বাবা সে জানে যে তার মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে, শুধুমাত্র ছেলে ধনী বা সরকারি কর্মকর্তা, এইজন্য তারা মেয়েকে একটা অবৈধ সম্পর্কে সাপোর্ট করেছে। এর জন্য মা-বাবাও অবশ্যই দায় এড়াতে পারে না। তো আমাদের যে সমস্ত পরিবার তারা লোভে পড়ে একটু, যে মেয়ে ছেলে ভালো থাকবে সেইজন্য আপনার ছেলে, সে একটা বড়লোকের ছেলের সাথে ঘোরাফেরা করছে। তো আপনারা গর্ববোধ করছেন যে অমুক ছেলের সাথে আমার ছেলে দিনরাত ঘুরছে। আপনারা কি জানেন যে তারা গোপনে কি করছে? তারা কি কোথাও গিয়ে মাদক সেবন করছে না? আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না? আপনি কি জানেন আপনার মেয়ে একটা ছেলের সাথে বা যেকোনোভাবে একটা রিলেশনে আছে, সে বিবাহ বহির্ভূত বাদে শারীরিক সম্পর্কে জড়াচ্ছে না? জানেন না তো। তো আপনাদেরকে কি করতে হবে? আমাদের গার্ডিয়ান হিসেবে আমাদেরকে ছেলে বা মেয়েদেরকে একদম ছোটবেলা থেকেই ওইভাবে ধর্মীয় নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা তাদেরকে দিতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ সেটা বোঝাতে হবে। যখন তারা একটু বড় হবে, আ কৈশোরে যাবে, যুবক-যুবতী হবে, তখন তাদেরকে চোখে, চোখে রাখতে হবে। তো আপনারা তাদেরকে ডেকে কাউন্সেলিং করতে হবে। তাদেরকে বুঝাতে হবে যে এটা ঠিক, এটা ঠিক নয়, এটা অন্যায়, এটা অন্যায়। বাবা-মা যদি নিজেরাই লোভে পড়ে যায় তখন সন্তানের ভবিষ্যৎ তো নিশ্চিত নষ্ট হবেই। এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে মানুষ যে যত বড় ধনী হোক, যে যত বড় সম্ভ্রান্ত হোক, অবৈধ ইল্লিগাল কোনো কিছুকেই আমরা সাপোর্ট করব না। কখনো লোভে পড়ব না। লোভে পড়ে আমরা নিজেদের এবং আমাদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করব না।